আচ্ছা, ওনার সাথে দেখা করার জন্য আমরা এতক্ষণ এই নৌকার উপরে বসেছিলাম। উনি মাছ ধরে নিয়ে আসলেন ওই সাগরের মাঝখান থেকে। এখন আমরা মাছ দেখতেছি। এই যে কাঁকড়া, রংপুরের মানুষ মনে করে যে কাঁকড়া খাওয়া যায় না। আমি কিন্তু কাঁকড়া খাইছিলাম কিছুদিন আগে, হয়তো 2-4 মানুষ একটু খারাপ বলছে, কিন্তু আমি কিছুদিন আগে কাঁকড়া খাইছিলাম, মানে রমজানের হয়তো বা 15-20 দিন আগে। আর এই যে মাছ দেখতে পাচ্ছি, এটা কি যেন মাছ ভাই? ফালসা মাছ। এইটা পোমা মাছ। কোনটা ফালসা মাছ? এই ফালসা মাছ এইটা কিন্তু আমার খুব প্রিয়। হ্যাঁ, কুয়াকাটা থেকে কিনে আনছিলাম একদিন 2 কেজি। তখন আমরা 3 জন ছিলাম। এটা কিন্তু খুব ভালো লাগছে। আর এটা তো ধরাটা বিপজ্জনক, হাতে টাইপ মতো এটা দেয়। এই যে এটা কাঁকড়া একটু খবর আছে। ভাই কি নাম আপনার? রাসেল ভাই সাগরের মাঝখান থেকে। আচ্ছা, রাসেল ভাই সাগরের মাঝখান থেকে মাছ ধরে নিয়ে আসলেন। তুই মাছ একটু কম নিয়ে আসলেন। ওই বড় মাছটার নাম কি ভাই? বড়টা এটার নাম বগনা। এটা অনেকটা তেলাপিয়ার মতো। তেলাপিয়ার মতো নাম, আমগো দেশি তেলাপিয়া। হ্যাঁ, তেলাপিয়ার মতো এটা বগনা। অনেক খাইতে অনেক স্বাদ। আচ্ছা, খাইতে অনেক স্বাদ। মাছ কি বিক্রি করেন আপনি? বেশি হলে বিক্রি করি। এই কম কথা নেবেন আপনি? দরকার, আমাদের দরকার। কয় টাকা নিবেন? টাকা পয়সা কম বেশি করে যদি নেন, আমাদেরও দরকার। আমরা তো বেশি চাইতে নিয়ে দেখি রাতের ভাই কাছে মাছ কিনে নিয়ে যাবে। কয় টাকা নিবেন বল? 250 টাকা দিই। 250 টাকা? কয় কেজি আছে এখানে? 1 কেজি আছে। 1 কেজি 250 টাকা মাছ। বাজারে নিলে আরো বেশি আছে। বাজারে নিলে আপনি 150 টাকা নেন না, আপনি 200 টাকা দিন। 200 টাকা না, আপনি 150 টাকা নেন। শিয়াব ভাই, মাছ কিনে ফেলছি সাগর পাড়ে, একদম টাটকা মাছ। বগনা মাছটার দাম হয়েছে 100 টাকা। দেখেন ভাই কি বলতেছে। দেখেন এই যে বগনা মাছ, এটার দামই নাকি 100 টাকা, আর সব মিলিয়ে আমি বলছি 150 টাকা। এখন বাজারে মাছ নাই তো, এখন দাম বেশি। এই মাছ শিয়াব ভাই 150 টাকা দিয়ে কিনে নিছি। 150 টাকা কেজি? হ্যাঁ, ভাই নিয়ে গেলাম। যাক, রিজিকের মালিক আল্লাহ। আসছিলাম ঘুরতে, মাছ কিনে নিলাম। মামাকে একটা ফোন দিয়ে মাছ কিনে নিছি, তাই না? আচ্ছা, একদম টাটকা মাছ। এর আগেও সাগরের মাছ অনেক খাইছি, কিন্তু টাটকা তো খাইতে পারি নাই। আজকে একদম টাটকা মাছ, একদম সাগর থেকে এই মুহূর্তে, মানে এই 5 মিনিটও হয় নাই মাছ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে শিয়াব ভাই, চলে যাবো। কাঁকড়া, আচ্ছা 2টা কাঁকড়া আছে। আর কেউ খাবে আর না খাবে সেটা বড় কথা না, আমি খাবো। অনেকে এই সমালোচনা করছে আমাকে নিয়ে যে কাঁকড়া খাইছে। আমি যেদিন কাঁকড়া খাইছি সেদিন সকালবেলা আমার একজন স্টাফ আমার অফিসে কাঁকড়া নিয়ে আসছে। আমি তো কাঁকড়া কখনো খাই নাই, আমি বললাম যে খাই নাই। এখন সে বলতেছে আপনি কি চিংড়ি মাছ খান? আমি বললাম হ্যাঁ চিংড়ি মাছ খাই। এখন সে বলতেছে আপনি যদি চিংড়ি মাছ খান কাঁকড়া কেন খাবেন না? চিংড়ি মাছ খাইলে যা, কাঁকড়া খাইলে সেটাই। চিংড়ি মাছ তো হারাম না, মাকরু। কাঁকড়া খাওয়া মাকরু। ওর এই যুক্তিতে আমি পরাজিত হই এবং সে আমাকে কাঁকড়া ভাজি করে দেয়। আমি সেটা দুপুরে একদম ভরপুর পেট ভরে ভাত খাইছি, মানে কাঁকড়া ভাজি দিয়ে, এবং রাতেও খাইছি আলহামদুলিল্লাহ। আজকে এখানে 2টা কাঁকড়া আছে, একদম আগুনে টাইট করে পুড়ে সেইভাবে খাবো, আর মাছটা পুরি যাবে। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ।